শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা। পুরী ধাম রক্ষায় বর্গী হনুমান। জগন্নাথ পুরীর আরেক নাম হল শ্রীক্ষেত্র। শ্রী শব্দের অর্থ শ্রীদেবী বা লক্ষ্মী দেবী, যিনি ভগবান শ্রীবিষ্ণুর স্বরূপ শক্তি। যে ভূমিখণ্ড শ্রীশক্তির প্রভাবান্বিত, সেই ক্ষেত্র শ্রীক্ষেত্র নামে প্রসিদ্ধ। শ্রীদেবী শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ। যেসব ভক্তগণ মাধুর্যরসাশ্রিত, মাধুর্য রসে যারা ভগবানের আরাধনা করেন, তাদের মতানুসারে এক্ষেত্র সর্বোচ্চ স্তরে সেবাভাব প্রকটিত করেছে মাধুর্য এবং ঔদার্য। শ্রীক্ষেত্র বা উৎকল চার ভাগে বিভক্ত, যা ভগবান বিষ্ণুর শ্রীহস্তধৃত চারটি অস্ত্রের দ্যোতক। এ চার ক্ষেত্র শঙ্খক্ষেত্র, পুরী শহর, পদ্মক্ষেত্র, কোণার্ক, চক্রক্ষেত্র, ভুবনেশ্বর এবং গদাক্ষেত্র, যাজপুর নামে খ্যাত। সমগ্র ক্ষেত্রমণ্ডল 10 যোজন পরিধি বিশিষ্ট। ওই 10 যোজন পরিধির মধ্যে অবস্থিত পুরী শঙ্খক্ষেত্র নামে বিদিত, কারণ পুরীর পরিধি শঙ্খের ন্যায় আকার বিশিষ্ট। পুরীক্ষেত্র 5 ক্রোশ পরিমাণ আয়তন বিশিষ্ট এবং মধ্যে 3 ক্রোশ মহাসাগরের নিচে নিমজ্জিত, 2 ক্রোশ স্থলভূমি। পুরীর ভূভাগ স্বর্ণাভ বালুকারাশি দ্বারা আবৃত এবং এক নীলাভ পর্বত বা নীলাচল দ্বারা শোভিত। শ্রীক্ষেত্রের অন্তর্গত 4টি ক্ষেত্রের মধ্যে এ শঙ্খক্ষেত্র অত্যন্ত বিশিষ্ট, কেননা এখানে পরমপুরুষ ভগবান স্বয়ং মহাদ্রি বা মহাসাগরের তীরে নীল পর্বত, নীলাদ্রির উপরে তার অর্চা বিগ্রহ স্বরূপে বিরাজ করছেন। ভগবান বলেছেন যে এ স্থান অতি সংগুপ্ত, এমনকি ব্রহ্মার কাছেও। স্কন্দ পুরাণে লক্ষ্মী দেবী বলেছেন, পঞ্চক্রোশং ইদং ক্ষেত্রং সমুদ্রান্ত ব্যবস্থিতং, দ্বিক্রোশং তীর্থ রাজস্ব তদ্ভূমৌ সুনির্মলম, সুবর্ণ বালুকাকীর্ণং নীল পর্বত শোভিতং, যোহসৌ বিশ্বেশ্বর দেব সাক্ষান্নারায়ণাত্মকং। এ ক্ষেত্র পঞ্চক্রোশ পরিমিত আয়তন বিশিষ্ট এবং সমুদ্রতীরে অবস্থিত। এই পঞ্চক্রোশের মধ্যে দ্বিক্রোশ পরিমিত স্থলভাগ সমুদ্রতটভাগে অবস্থিত এবং সুনির্মল, অতি পবিত্র। এ স্থান স্বর্ণবর্ণ বালুকারাশি সমাবৃত এবং নীল পর্বত দ্বারা সুশোভিত। সাক্ষাৎ নারায়ণ এখানে বিশ্বেশ্বর রূপে বিরাজিত রয়েছেন। এই শ্রী মন্দির বা জগন্নাথ মন্দির পাহারা দেওয়ার কাজ শিব ও হনুমানকে দিয়েছিল। গত পোস্টে আমরা কানপাতা হনুমানের কাহিনী বর্ণনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বর্গী হনুমান। জগন্নাথ মন্দিরের পশ্চিম দিকে লোকনাথ রোডে বর্গী হনুমান মন্দির অবস্থিত। পূর্বে বর্গীরা মহারাষ্ট্রের এক জনজাতি, এই পথ দিয়ে ঘোড়ায় চড়ে যেত। এর ফলে শ্রীমন্দিরে ও পুরীর মানুষদের মধ্যে বিঘ্ন সৃষ্টি হতো। এই বর্গীরা হনুমানের ভক্ত, সেজন্য তাদের পুরী প্রবেশ বন্ধ করতে এই অঞ্চলে একটি হনুমান মূর্তি মন্দিরে স্থাপন করা হয়। বর্গীরা হনুমান মূর্তি অতিক্রম করে যেতে অনিচ্ছুক ছিল, সেজন্য এইভাবে মহারাষ্ট্রের দুর্ধর্ষ বর্গীদের আক্রমণ থেকে পুরী রক্ষা পেয়েছিল।